গুড মর্নিং এবং হ্যাপি সাব্বাত। সর্বপ্রথম আপনাদের সকলকে পবিত্র বিশ্রাম দিনে আমি স্বাগত জানাই। তো ভিডিও শুরু করার আগে আসুন ছোট্ট একটা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি আর একটা নতুন দিন আমাদের জীবনে তুমি যোগ করেছো। আমরা সকলে তোমার হাতে সমর্পিত হলাম। আজকে যা কিছু আমরা করব তার মধ্যে তোমার আশীর্বাদ যেন আমরা পাই। আর এই ভিডিওর মাধ্যমে যতজন তোমার বাক্য শুনবেন সকলকে তুমি আশীর্বাদ করো। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে যেন আমি ইব্রিয়র বইয়ের 4 অধ্যায় 9 থেকে 11 পদটাকে এক্সপ্লেন করি। তো দেরি না করে চলুন সেই পদে কি লুকিয়ে আছে আমরা দেখার চেষ্টা করি। লেখা আছে, সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রইয়াছে। 10 পদে লেখা আছে, ফলত যেরূপ ঈশ্বর আপনার কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি যে ব্যক্তি তাহার বিশ্রামে প্রবেশ করিয়াছে সেও আপনার কর্ম হইতে বিশ্রাম করিতে পাইবে। 11 পদে লেখা আছে, অতএব আইসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। তো বন্ধুরা, এখানে 3টা পদ আছে আর এই 3টা পদে অনেক ইনফরমেশান লুকিয়ে আছে। তো আমরা একটা একটা করে বুঝার চেষ্টা করব। প্রথম হচ্ছে 9 পদে, যেখানে বলা হয়েছে ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ এখনও আসেনি, ইয়ানি ভবিষ্যতে আছে। তো এখানে কোনটা বিশ্রামের কথা বলা হয়েছে যেটা এখনও ভবিষ্যতে আছে, এখনও আসেনি? আর এর উত্তর খোঁজার জন্য আমাদেরকে যেতে হবে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 3 পদে।
তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিকে বলিতাম। কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। তো যিশু এখানে নিজের বাড়িতে আমাদের সকলকে নিয়ে যাওয়ার কথা বলছেন। তো আমরা কি যিশুর বাড়িতে পৌঁছে গেছি? কি যিশু আমাদেরকে নিতে এসেছেন? একেবারে নয়। তো যতক্ষণ উনি আসছেন না, ততক্ষণ আমরা তার বাড়িতে কি করে যেতে পারি? আর ইব্রানীয় 4:9 এই যিশুর বাড়ির বিশ্রামের কথা উল্লেখ করা হয়েছে বন্ধুরা। তাই ওখানে বলা হয়েছে কি ঈশ্বরের মনোনীত প্রজাদের বিশ্রামকালের ভোগ এখনও বাকি আছে। কখন শুরু হবে? যখন যিশুর বাড়িতে আমরা প্রবেশ করব। এবার সেই বিশ্রামে যাওয়ার জন্য আমাদেরকে প্রয়ত্ন করতে বলা হয়েছে। আর আমরা সকলে যত খ্রিস্ট বিশ্বাসী আছি এই উদ্দেশ্যেই আমরা প্রস্তুত হচ্ছি। লেকিন আমরা জানি না কি ওই বিশ্রামকালে কবে প্রবেশ করব। আমাদেরকে সেটাও সঠিক ইনফরমেশন এখানে প্রোভাইড করানো হয়েছে। আমাদেরকে জানতে হবে। কেননা আপনি যদি না জানেন কি আপনার ট্রেন কখন আসবে, হতে পারে আপনি ঘুমিয়ে থাকবেন আর ট্রেন ধরতে পারবেন না। আপনাকে আগে থেকে সময়টা জানতে হবে, তাকি ট্রেনের ছাড়ার আগে আপনি প্ল্যাটফর্মে পৌঁছাতে পারেন আর আপনার ট্রেন যেন ছাড়িয়ে না যায়। আর বন্ধুরা, ইব্রানীয় 4:10 সেই সময়ের সম্বন্ধে বলে, যেরূপ এখানে লেখা আছে কি যেরূপ ঈশ্বর বিশ্রাম করেছিলেন, ওই বিশ্রামে যারা প্রবেশ করবে তারাও সেই রূপ করবে। এবার আমাদেরকে জানতে হবে কি ঈশ্বর বিশ্রাম কবে করেছিলেন। আর এর জন্য আমাদেরকে যেতে হবে আদি পুস্তক 2 অধ্যায়। আর ওখানে 1 থেকে 3 পদ পড়ি তো আমরা জানতে পারি কি ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম করেছিলেন। আর এই যে ইব্রানীয়তে যে বিশ্রামের কথা উল্লেখ করা হয়েছে, সেটাও যেরূপ ঈশ্বর করেছিলেন সেই রূপ হবে। তার মানে হচ্ছে সপ্তম দিন। এবার প্রশ্ন হচ্ছে কি সেই সপ্তম দিন কত দূর আছে? আমরা কোনটা দিনে দাঁড়িয়ে আছি? প্রথম দিন, দ্বিতীয় দিন, না কোনটা দিনে? এটা তো জানতে হবে। কনফার্ম না হলে ট্রেন ছেড়ে চলে যেতে পারে। তো কি করে জানবো কি আমাদের কাছে কত সময় আছে? তো বন্ধুরা, সেই সময়টাকে ক্যালকুলেট করে বের করতে হবে। আর ক্যালকুলেট করার জন্য পিতর আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন। আর সেই ফর্মুলা আমরা পাই 2 পিতর 3:8 চলুন দেখি সেই ফর্মুলাটা কি বলে। লেখা আছে, কিন্তু প্রিয়তমরা, তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে এক দিন সহস্র বছরের সমান এবং সহস্র বছর এক দিনের সমান। তো এই ফর্মুলা অনুযায়ী আমাদের যখন 1000 বছর হয় তখন ঈশ্বরের জন্য এক দিন হয়। আর ইব্রানীয় 4:10 অনুযায়ী ঈশ্বর সপ্তম দিন বিশ্রাম করেছিলেন। তো বন্ধুরা, 6 দিনের পরে সপ্তম দিন আসে। তো 6 দিন আমাদের কবে হবে? যখন আমাদের 6000 বছর হবে। তো ক্যালকুলেট করে দেখে নিন কি আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আদম থেকে নুহের জল প্লাবনের সময়টাকে ক্যালকুলেট করি হলে পাই আমরা 2000 বছর। নুহের জল প্লাবন থেকে যিশুর জন্ম পর্যন্ত 2000 বছর, আর যিশুর জন্ম থেকে আমাদের পর্যন্ত 2000 বছর। তার মানে মোট 6000 বছর আমরা পাচ্ছি। আর পিতরের ফর্মুলা অনুযায়ী 1000 বছর সমান এক দিন হয়, হলে আমাদের এই 6000 বছর মানে 6 দিন। আর 6 দিনের পরেই সপ্তম দিন আসে, আর সেটাও হবে 1000 বছরের। তো বন্ধুরা, এই ফর্মুলা অনুযায়ী আমরা 6টা দিনের শেষের মাথায় দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে ট্রেন আসতে পারে। আপনারা কি প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন? না আপনারা ভাবছেন কি আমাদের তো এখানে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, পাকা বিল্ডিং সব কিছু আছে, আমাদের ওখানে যাওয়ার প্রয়োজন নেই? কি মনে করেন আপনারা? ওখানে না গেলে হবে? কেন পল এখানে বলছেন আমাদেরকে ওখানে যাওয়ার জন্য যত্ন করতে হবে? কেউ থেকে না যায় কেন বলা হচ্ছে? কেননা যে যিশুর বাড়িতে যে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে সেটা এই পৃথিবীর সঙ্গে জড়িত আছে। তো চলুন সেটাও বোঝার চেষ্টা করি। যদি আমরা যিশাইয় 45:18 পড়ি, যেখানে লেখা আছে, কেননা আকাশমণ্ডলের সৃষ্টিকর্তা সদাপ্রভু স্বয়ং ঈশ্বর, যিনি পৃথিবীকে সংগঠন করিয়া নির্মাণ করিয়াছেন,
তাহা স্থাপন করিয়াছেন ও অনর্থক সৃষ্টি না করিয়া বাস স্থানার্থে নির্মাণ করিয়াছেন, তিনিই কথা কহেন, আমি সদাপ্রভু আর কেউ নাই। তো এই পদ অনুযায়ী আমরা বুঝতে পারি কি ঈশ্বর এই পৃথিবীকে নির্মাণ করেছেন মানুষের বাসস্থান হওয়ার জন্য, মানে এই পৃথিবীটা হচ্ছে আমাদের বাড়ি। লেকিন যে প্রভু আমাদের জন্য এত সুন্দর পৃথিবী নির্মাণ করলেন, ওই প্রভু যেসাইয়া 24 অধ্যায় 1 পদে বলেন, আমি পৃথিবীকে উল্টাইয়া ফেলবো, ছাড়াইয়া ফেলবো, ভেঙে দেব। তখন মতো প্রশ্ন জাগে কি দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর যিনি রাগ করেননি, এই কথা কেন বলছেন? কেন পৃথিবীটাকে ভাঙতে চাইছেন, যেটা আমাদের বাড়ি? আমাদের এত বড় সর্বনাশ কেন করতে চাইছেন? তখন উনি উত্তর দেন যেসাইয়া 65 অধ্যায় 17 পদে, যেখানে উনি বলেন কি আমি নতুন পৃথিবী আর নতুন আকাশ সৃষ্টি করতে যাচ্ছি। यानी এই পৃথিবীটা পুরাতন হয়ে গেছে, এই পৃথিবীটা ভাঙন ধরেছে, এই পৃথিবীটাকে আর শুধরানো যাচ্ছে না। আর সেই জন্য ঈশ্বর বলছেন আমি এই পৃথিবীটাকে ভেঙে নতুন করব আর তোমাদেরকে দান করে দেব। তো বন্ধুরা, এই পৃথিবীটাকে ভেঙে নতুন করার প্রসেসে ওই বাসস্থান ইয়া বিশ্রামস্থান ইয়া আশ্রয়স্থলের প্রয়োজনটা হয়ে পড়েছে। তো বন্ধুরা, যখন এই পৃথিবীকে ভাঙা হবে, তখন अगर কেউ এই পৃথিবীতে থেকে যায় হলে বাঁচার কোনো উপায় নেই, কেন কি অনেক বড় সমস্যার মুখোমুখি তাদেরকে হতে হবে। আর সেটা আমরা পাই যেসাইয়া 24 অধ্যায় 17 থেকে 19 পদে লেখা আছে, হে পৃথিবী নিবাসী, ত্রাস খাদ ও ফান তোমার উপরে আসিয়াছে। যে কেহ ত্রাসের জনশ্রুতিতে পালাইয়া বাঁচিবে সে খাতে পড়িবে, যে খাত হইতে উঠিয়া আসিবে সে ফাঁদে ধরা পড়িবে। কারণ ঊর্ধ্বস্থ বাতায়ন সকল মুক্ত হইল ও পৃথিবী মূল সকল কম্পমান হইল। পৃথিবী বিদীর্ণ হইল, বিদীর্ণ হইল, পৃথিবী ফাটিয়া গেল, ফাটিয়া গেল, পৃথিবী বিচলিত হইল, বিচলিত হইল। তো যারা এখান থেকে যাবে বাঁচার কোনো জায়গা নেই, পালানোর কোনো উপায় নেই, মরার দশা। তো সেই জন্য পল বলেন কি আমাদেরকে প্রত্যেকজনকে ওখানে যাওয়ার জন্য যত্ন করতে হবে। তো বন্ধুরা, যখন এই পৃথিবীকে ভাঙা হবে, কি বুলডোজার দিয়ে ভাঙা হবে? ভূমিকম্প দিয়ে। বৃহৎ ভূমিকম্প এই পৃথিবীতে আনা হচ্ছে এই পৃথিবীটাকে ভাঙার জন্য। আর তার বর্ণনা আমরা পাই প্রকাশিত বাক্যের বই 16 অধ্যায় 17 থেকে 21 পদে, যেখানে লেখা আছে, পরে সপ্তম দূত আকাশমণ্ডলের উপরে আপনার বাটি ঢালিলেন, তাহাতে মন্দিরের মধ্য হইতে সিংহাসন হইতে এই মহাবাণী বাহির হইয়াছে। আর বিদ্যুৎ ও শব্দ ও মেঘধ্বনি হইল এবং এক মহাভূমিকম্প হইল। পৃথিবীতে মানুষের উৎপত্তি কাল অবধি যেমন কখনো হয় নাই, এমন প্রচণ্ড মহাভূমিকম্প হইল, তাহাতে মহানগরী 3 ভাগে বিভক্ত হইল এবং জাতিগণের সমস্ত নগর ভগ্ন হইল। 20 পদে লেখা আছে, আর প্রত্যেক দ্বীপ পলায়ন করিল ও পর্বতগণকে আর পাওয়া গেল না। 21 পদে লেখা আছে, আর আকাশ হইতে মানুষদের উপরে বৃহৎ বৃহৎ শিলাবর্ষণ হইল, তাহার এক একটি এক এক তালন্ত পরিমিত। তো অত বড় ভূমিকম্প, তারপরে শিলাবর্ষণ হওয়ার পরে এই পৃথিবীটা সম্পূর্ণভাবে ভগ্ন হয়ে যাবে। আর সেই দৃশ্যটা আমরা পাই জিরমিয় 25 অধ্যায় 33 পদে লেখা আছে, তৎকালে সদাপ্রভুর নিহত লোক সকল পৃথিবীর এক প্রান্ত হইতে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত দেখা যাইবে। কেহ তাহাদের নিমিত্ত বিলাপ করিবে না এবং তাহাদিকে সংগ্রহ করা কি কবর দেওয়া যাইবে না। তাহারা ভূমির উপরে সারের ন্যায় পতিত থাকিবে। তো বন্ধুরা, এবার ভেবে দেখুন, যদি আমরা সেই বিশ্রামে প্রবেশ না করতে পারি হলে আমাদের কোনো আশা নেই, আমাদের হাড় গোড় এখানে গোড়াগড়ি খাবে। কেননা 6ঠা দিন যিশু যখন তার মনোনীতদেরকে এই জগৎ থেকে তুলে নেবেন, তারপরে এই পৃথিবীটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদেরকে আগে থেকে সব কিছু জানানো হয়েছে যেন আমরা প্রস্তুত হই। যদি এটা জানার পরেও আমরা যদি সেই বিশ্রামে প্রবেশ করার জন্য নিজেকে তৈরি না করি হলে জিরমিয়া 25 অধ্যায় 33 মতো আমাদের লাশ এখানে পড়ে থাকবে, কেউ কান্না করার খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যাহারা সেই বিশ্রামে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়েছে ইয়া প্রস্তুত হচ্ছেন, তাহারা 1000 বছর পর্যন্ত সেই যিশুর বাড়িতে আনন্দ করবে, অনন্ত জীবনের ভোগ করবে। যেরকম প্রকাশিত বাক্যের বই 20 অধ্যায় 6 পদে লেখা আছে, যে কেউ এই প্রথম পুনরুত্থানের অংশী হয় সে ধন্য ও পবিত্র,
তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বছর তাহার সঙ্গে রাজত্ব করিবে। তো এখানে 1000 বছরের জন্য আমরা আশ্রয় নেব কোথায়? যিশুর বাড়িতে। আর তার সম্বন্ধেই বলা হচ্ছে সেই বিশ্রাম ভোগে আমাদেরকে প্রবেশ করতে হবে। আর বন্ধুরা, যারা যিশুর বাড়িতে বিশ্রাম নেবে তারাই নতুন পৃথিবীর অংশী হতে পারবে। আর যারা সেই সপ্তম দিনকে গুরুত্ব দেবে না, তারা 6টা দিন তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে, দ্য এন্ড, ফুল স্টপ, তারপরে কোনো তাদের আশা নেই। এবার চয়েস আপনাদের কাছে আছে কি আপনারা সেই বিশ্রামে প্রবেশ করতে চান কি চান না। যদি চান হলে যে নির্দেশ, যে আদেশ আপনাদেরকে দেওয়া হয়েছে তদ্রূপ আপনারা প্রস্তুতি নিন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। ধন্যবাদ। আমেন।